এভরিওয়ান, গেছো দিদির আরেকটা নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে স্টোনহেঞ্জ। এটা ইংল্যান্ডের স্যালসবেরিতে অবস্থিত এবং অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটার ছোট্ট করে একটু হিস্ট্রিটা বলি। সায়েন্টিস্টরা এবং আর্কিওলজিস্টরা বলেন যে এটা 5000 বছরের পুরনো এবং এটা তৈরি করতে প্রায় 1000 বছর লেগেছিল এবং লেট নিওলিথিক এজে শুরু হয়ে লাস্ট যে চেঞ্জেসটা হয়েছিল সেটা সম্ভবত 1500 বিসিতে এটা শেষ হয়। এখানে মোট 38টা স্টোন আছে এবং এখানে যে হিল স্টোন বলে স্টোনটা আছে, আমরা ভেতরে যেতে পারবো না, ইট ইজ নট অ্যালাউড। তো হিল স্টোনের ঠিক ওপর দিয়ে পৃথিবীর যেটা বৃহত্তম লম্বাতম দিন সেটা হচ্ছে 21শে জুন, সেখানে হিল স্টোনের ঠিক মাথা দিয়ে সূর্য ওঠে এবং পৃথিবীর যেটা ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট দিন অর্থাৎ 22শে ডিসেম্বর, সেখানে কিন্তু ওই হিল স্টোনের পেছন দিক দিয়ে সূর্যটা অস্ত যায়। তো এটা এক্স্যাক্টলি কারা বানিয়েছিল, অনেকে বলে এটা ছিল ওয়েলসে একজন উইজার্ড নিয়ে এসেছিল, তো সেটা জানা যায় না। প্লাস পারপাস নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে যে কেন এটা তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি অনেকেই বলেন যে এটা সময় মানে দিন ক্ষণ বছর সিজন এগুলো পরিমাপ করার জন্য তৈরি করেছেন। আবার অনেকে বলে যে এটা বেসিক্যালি একটা বারিয়াল গ্রাউন্ড বা সিমেট্রি মনুমেন্ট বলা যায়। আবার অনেকে বলেন যে এটা একটা জাস্ট হিস্টোরিক্যাল সাইট যেটার স্টোন এজের মানুষ তৈরি করতে চাইছিল তাদের নিজেদের অসম্ভব দক্ষতা দেখানোর জন্য। তো কেন ঠিক তৈরি হয়েছিল সেটা এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু এটা একটা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট এবং এটা দেখার জন্য মিলিয়নস অফ পিপল স্বাভাবিকভাবেই সারা পৃথিবী থেকে মানুষ আসেন। তো আমি ভীষণ এক্সাইটেড। অনেক ইতিহাসে পড়েছি স্টোন এজের এরকম একটা অসামান্য নিদর্শন, ফাইনালি আমি এখানে আসতে পেরেছি। চলে এসো ঘুরে দেখাই কি কি আছে। স্টোনহেঞ্জ আসলে বেশ একটা পপুলার জায়গা। তো এটা সম্পর্কে আমি অনেক টিভিতে, সিনেমায়, বইতে অনেক জায়গায় পড়েছিলাম। তো আসার ইচ্ছে ছিল। তো যেখানে পার্কিং লট থেকে এই যে স্পটটায়, সেই স্পটটা আসতে কিন্তু বেশ খানিকটা পথ। তো অনেকে যেমন উৎসাহী, প্লাস আমি দেখেছি বিদেশের লোকজন ভীষণ স্বাস্থ্য সচেতন হয়। তো অতটা জায়গায় যে ফিল্ড দেখছো অনেকটা বেশ, মানে বাসে আসতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। তো অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছিলেন। তো আমরা যেমন হয় আর কি কুঁড়ের দল, তো আমরা একটা বাস ছিল, প্রথমে তোমরা একটা বাসের লাইন দিয়ে বাসে ওঠার একটা দৃশ্য দেখছিলে। তো আমরা কিন্তু বাসে করে এসেছিলাম, টিকিট কাটতে হয় অবভিয়াসলি। তো টিকিট কেটে, এটা ইংলিশ হেরিটেজ সেন্টারগুলোর মধ্যে একটা পড়ে। তো পরে অবশ্য আমরা একটা ইংলিশ হেরিটেজ ট্যুরের টিকিট কেটে নিয়েছি ইন জেনারেল, যেটার মাধ্যমে আমাদের সমস্ত ইংলিশ হেরিটেজের যতগুলো সেন্টার আছে সেখানে এন্ট্রি ফ্রি হয়ে যাবে এবং পার্কিংও ফ্রি হয়ে যাবে। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি রাম যখন বনবাসে এসেছিল 14 বছরের মধ্যে 12 বছর তো জানা যায়, 2 বছর জানা যায় না তারা কোথায় ছিল। তো এইখানে এসে মহাভারতের ভীমের সঙ্গে দেখা হয়। তো রাম কোথায় থাকবে, সীতা কোথায় থাকবে, এটা এই পাথরগুলো ভীম এখানে এনে রেখেছিল। কারণ আমাদের দেশে যা হয় সবই বড় বড় জিনিস যা হয় সব ভীম এসে রাখে। তো এই পাথরগুলো ভীম এসে রেখেছিল। রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ এখানে থাকতো। তো এখান থেকেই অ্যাকচুয়ালি রাবণের ওই সীতাকে অপহরণ করার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখানে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল বলে রাবণ আসেনি। তো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এখানে রামচন্দ্র ছিলেন প্রায় বছর 1.5 মতো, আর 6 মাস লেগেছিল এখান থেকে ফেরত যেতে ভারতবর্ষে। শুকুর মাথায় যখনই বেকার বুদ্ধি ঘোরে তখনই দেখেছি বিশাল এন্থু নিয়ে আমি কিছু বলবো বলে ঝাঁপিয়ে পড়ে। তো যখনই এরকম ঝাঁপায় তখন আমি বুঝতে পারি যে ফালতু বাজে প্ল্যান আছে একটা। যাই হোক, স্টোনহেঞ্জের যেটা স্টার্টিং পয়েন্ট, সেখানে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। তোমরা একটু আগে ছবি দেখছিলে, সেখানে কিন্তু
সত্যি ওখানে যে অনেকের বারিয়াল গ্রাউন্ড পাওয়া গেছে, সেখানকার কঙ্কাল বা অনেক হাড়গোড় বা অনেক ওয়েপন্স, সেগুলো সুন্দর করে রাখা আছে, ভালো লাগছিল দেখতে। ভেরি ভেরি ইনফরমেটিভ অফকোর্স। এখন যে জায়গাটা দেখছো, একটা বিশাল বড় পাথর ছিল এতক্ষণ, সেটা কিন্তু এখানে পাওয়া এক্সক্যাভেটেড একটা পাথর, বা এই যে বড় বড় পাথরগুলো দেখছো, সেটা এই সময়কারই পাথর এবং এখান থেকে পাওয়া পাথর, যেগুলো এরা সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে। এবং এখন যে জায়গাগুলো তোমরা দেখবে আর কি, বিল্ডিং ব্লকস, তো এখানে একটা খুব বিউটিফুল এরা শোকেস করেছে যে কিভাবে ওই সময়কার অ্যাপ্রক্সিমেট বা মোটামুটিভাবে আন্দাজ করা যায় কি ধরনের বাড়িঘর আমরা সেই সময়টায় পাই। তো এইগুলো যেমন ওই স্ট্র বা খড়ের যেগুলো প্রান্তভাগ, সেগুলো দিয়ে যে দেখতে পাচ্ছ স্ট্র মতন, এগুলো দিয়ে প্রত্যেকটা বাড়ির ছাদ বানানো ছিল। এবং বেসিক্যালি ওনারা যারা এক্সক্যাভেটার্স বা হিস্টোরিয়ানস, তারা আর্কিওলজিস্ট, তারা যেভাবে ভেবেছে যে ওই সময়ের বাড়িঘর, যা হিস্টোরিক্যাল এভিডেন্সের মাধ্যমে যেগুলো বোঝা গেছে যে তাদের বাড়িঘর কেমন ছিল বা তারা কি কি উপাদান দিয়ে বাড়িঘর তৈরি করতো, এর একটা খুব বিউটিফুল এখানে কিন্তু রেপ্লিকা করা আছে। এগুলো অবভিয়াসলি বানানো, কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা আইডিয়া করা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি তখনকার সময় বাড়িঘর কি দিয়ে বানানো হতো বা কেমন দেখতে ছিল, সেটার একটা আইডিয়া। এই যে দেখছো এখনকার, এটা ঘরের ভেতরে আমি ঢুকেছিলাম এবং ওরা সুন্দর করে দেখিয়ে দিয়েছে, যেমন একটা বাঁশের মাটিতে পাতা জিনিস আছে, তো সেটাতে বোঝা যাচ্ছিল যে হয়তো এখানে তারা, ইট ওয়াজ কাইন্ড অফ বেড মোড হয়, সুতো, তারা ওপরে ছাদটাও আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে পুরোটা বাঁশের কঞ্চি দিয়ে অনেকটা বানানো ছিল। প্রত্যেকটা ছোট ছোট বাড়ির বাইরে বেড়ার কনসেপ্ট ছিল, যাতে আমার ধারণা যে একটা বাড়ি অন্য বাড়ির থেকে আলাদা, এটা যাতে ঠিকঠাকভাবে বোঝা যায়, বা তারাও নিজেরাও নিশ্চয়ই নিজেদের একটা সীমানার কনসেপ্ট ছিল, সেজন্য তারা কিন্তু বেড়াও করতো। এই বাড়িটা যেটা দেখছো, এটা কিন্তু ভীষণ ফ্যাসিনেটিং দেখতে ছিল। এই যে দেখছো চোঙের মতন মাথাটা উঠে গেছে, এবং যেটা ওরা ওপরের ছাউনিটা দিয়েছিল, ওটা কিন্তু একটা বেশ স্টেপ 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 ছিল, যেটা কিনা অন্যান্য বাড়িগুলোর থেকে আলাদা ছিল। তো স্বাভাবিকভাবে ছোট্ট জায়গায়, কিন্তু আমি একটা জিনিস ভাবি, বিদেশে ওরা কিন্তু জানে যে আমাদের দেশেও কিন্তু এরকম সম্পদ আছে, এবং আমি জানি কিছু স্টেট আছে, যেমন রাজস্থান, যেমন হিমাচল প্রদেশের অনেক জায়গা, এরকম অনেকগুলো আমাদেরই স্টেট আছে যেখানে ওরা জানে যে কিভাবে জিনিস প্রিজার্ভ করতে হয়। এবং ওই স্টেটগুলোর, আমাদের রাজ্যের কথা, আমাদের দেশের কথা বলছি, ওখানে যেহেতু ট্যুরিজমটাই একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমি, সুতরাং ওখানে অনেক জায়গায় ভালো প্রিজার্ভ করা থাকে আমাদের দেশে। কিন্তু অনেক জায়গায় আমি যেমন হিস্ট্রি স্টুডেন্ট হিসেবে খুব দুঃখ পাই যে এমনভাবে রাখা থাকে যে কিছু বোঝা যায় না বা দিনে দিনে নষ্ট হয়ে যায়। তো এখানে বাইরে আমি দেখেছি, যেমন এই কুঁড়ে ঘরটার মধ্যে প্রচুর যেগুলো পাওয়া গেছে মাটির তলা থেকে, সেরকম অনেক জিনিস এরা রেখেছিল, এবং অনেক কিছু রেপ্লিকাও বানিয়ে রেখেছিল, যে তখনকার মানুষের ওয়েপন্স বা কেমন ছিল সেগুলো যাতে সবাই বুঝতে পারে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল উইলটন হাউস। উইলটন হাউস স্যালসবেরি অঞ্চলের একটা খুব সুন্দর ইংলিশ কান্ট্রি হাউস, যেটা 16th সেঞ্চুরির তৈরি, এবং এটা পেয়েছিলেন উইলিয়াম হার্বার্ট। উনি ছিলেন ফার্স্ট আর্ল অফ পেমব্রুক। এটার আর একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, যে জন্য আমি দেখতে গেছিলাম আরো উৎসাহ করে। এখানে কিন্তু প্রচুর টিভি সিরিজ এবং খুব ভালো ভালো কিছু ইংরেজি সিনেমার শুটিং হয়েছে। খুব সুন্দর প্যালেসটা। এখানে দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য ইয়াং ভিক্টোরিয়া, মিসেস ব্রাউন, বা নতুনের মধ্যে ক্রাউন ব্রিজিটনের শুটিং হয়েছে। ব্রিজিটনের প্রচুর সিন এখানে শুটিং হয়েছে। তো আমার ভেতরে ঢুকে দেখার খুব ইচ্ছে ছিল, বাট আনফর্চুনেটলি হলো না। এনিওয়ে, আমাদের পরের গন্তব্য কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গা ছিল। আমি এই পার্ট অফ ভিডিওটাতে ইচ্ছে করে সাউন্ডটাকে অফ করিনি, অরিজিনাল সাউন্ডটাকে। তোমরা বোধহয় শুনতে পাচ্ছ, ভীষণ হাওয়া বইছিল। ইনফ্যাক্ট কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল,
কিন্তু ওরকম একটা সবুজ মাঠ, ইট ওয়াজ সো বিউটিফুল, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওল্ড সেরাম ক্যাসেল অ্যান্ড ক্যাথিড্রাল। বেসিক্যালি পুরোটাই কিন্তু রুইন্স ছিল, সেইভাবে কিছুই সেরকম দেখা যায় না, কিন্তু এত সুন্দর একটা জায়গা। ইনফ্যাক্ট এই জায়গাটা বের করার কৃতিত্ব অফকোর্স শুকুর ছিল। শুকু যেহেতু এখানে ড্রাইভ করছে, ও ম্যাপ যখন দেখে তখন আমরা যে ডেস্টিনেশন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তখনও যাওয়ার সময় নিজে কিন্তু খুঁজে বের করে যে কোন কোন জায়গাগুলো হিস্টোরিক্যাল বা সিনিক বিউটি ওয়াইজ ভীষণ সুন্দর। তো সত্যি এই ক্রেডিটগুলো শুকুর ক্ষেত্রেই যায়, যে ও এরকম খুঁজে খুঁজে অনেক জায়গা খুঁজে বের করে। তো এই যে জায়গাটা দেখছি সেখানে কিন্তু ক্যাসেল বা ক্যাথিড্রালের সেরকম কোনোই অস্তিত্ব এখন নেই, কিছু রুইন্স আছে, সেটা তোমরা এখন দেখবে। কিন্তু 2000 বছরের পুরনো একটা হিস্ট্রি। এই যে আশেপাশটায় দেখছো পাথরের চাই চাই মতন এই যে চারিদিকে, তো দিজ আর দ্য রুইন্স। কিন্তু এই যে একটা বড় ক্যাসেল বা ক্যাথিড্রালের কিছু রুইন আছে, এগুলো কিন্তু প্রায় 2000 বছরের পুরনো। এবং এই পুরো জায়গাটায় রোমানরা, নরম্যান্সরা এবং স্যাক্সনরা তাদের নিজস্ব বেশ কিছু স্মৃতিচিহ্ন বা তারা যা যা কাজ করেছিল, যেমন এই জায়গাটা দেখছো আ প্লেস টু গসিপ, এটা একটা বড় কোর্টইয়ার্ড ছিল। এবং এখন যে জায়গাটা দেখছো এটা একটা কুয়ো মতন ছিল, যার নিচটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এমনি তো হিস্ট্রি তো বহু পুরনো হয়, সেভাবে খুঁজে দেখা যায় না বা পাওয়া যায় না। বাট যাই হোক, খুব ভালো লাগছিল। সেভাবে মাটির ওপরে যে এখন খুব একটা কিছু আছে তা নয়, কিন্তু সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। এখন যে জায়গাটায় ভীষণ এক্সাইটেড হয়ে আমি ঘুরছি আর ফিরছি, অফকোর্স আমি নিচে লিখেওছি, এটা হচ্ছে দ্য প্রেস্টিজিয়াস অক্সফোর্ড। অদ্ভুত লাগছিল যে এরকম একটা পড়াশোনার শহরে হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। 8th সেঞ্চুরির একটা শহর, বেসিক্যালি ইট ইজ ফেমাস ফর, এটা অক্সফোর্ডের অ্যাকাডেমিক এক্সেলেন্সের জন্য সবাই চেনে। তো এখানে আমরা যেটা করেছিলাম সেটা একটা হপ অন হপ অফ বাস নিয়েছিলাম, যাতে পুরো শহরটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয় এবং কি কি আছে সেটা মোটামুটিভাবে দেখতে পারি। তো বাসে চড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, কলেজ, ভীষণ প্রেস্টিজিয়াস সমস্ত কলেজ তো আমরা দেখলামই। সঙ্গে যেমন টাউন হল, ব্রিজ অফ সায়েন্স, ক্যাথিড্রাল, এছাড়া র্যাডক্লিফ ক্যামেরা, এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থান আমরা দেখলাম। এবং ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বুক স্টোর বা মিউজিয়ামস, সেগুলোও দেখলাম। সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। ঠান্ডা ছিল অক্সফোর্ডে খুব, তো ঠান্ডায় বসে পুরো শহরটা দেখে বাসে এবং হেঁটে ঘুরে হালকা পুলকা কফি এবং ছোটোখাটো স্ন্যাক খেতে খুব ভালো লাগছিল। এবং অক্সফোর্ডে গিয়ে যেখানে সুভেনির শপ আছে, আমার তো একটু ম্যাগনেট কালেক্ট করার শখ আছে, তাই আমি আবার ছোটোখাটো ম্যাগনেটও কিনলাম। তো সব মিলিয়ে ভীষণ মন ভালো করা, ভীষণ ভালো লাগার কিছু মুহূর্ত আমরা অক্সফোর্ডে কাটালাম। এবং সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ব্লেসেড লাগছিল যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি। যাই হোক, আজকের মতন আমার গল্প এখানেই শেষ হচ্ছে। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, যাতে আমি ভীষণ উৎসাহিত হই আবার পরের ব্লগটা করার জন্য। সবাই খুব ভালো থেকো। বাই বাই এভরিওয়ান।